নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাঙালিদের অত্যন্ত পছন্দের কাতলা কালিয়ার রেসিপিটা শেয়ার করছি, যেটা খেতে অসাধারণ লাগবে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি 550 গ্রাম পরিমাণ কাতলা মাছের পেটি নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন, হলুদ গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো আর 2 চা চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। তেলটা দিলে ম্যারিনেশনটা কিন্তু মাছের গায়ে খুব ভালোভাবে আটকে যায়। দেখুন, খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ চেয়ে একটু কম পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, কোয়ার্টার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প জল দিয়ে মশলাটাকে জলে গুলে রেখে দেবো। এতে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে, রান্নাতে একটা বাটা মশলার এফেক্ট আসবে। মশলাটা এদিকে জলে ভেজানো থাক। আর এখানে দেখুন আমি নিয়েছি 5-6টা আমন্ড বাদাম আর 5-6টা কাজু বাদাম। যে কোনো একরকম বাদামও কিন্তু দিতে পারেন, আবার বাদাম ছাড়াও রান্নাটা করতে পারেন। হাফ কাপের মতো জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম, পরে এটাকে বেটে নেব। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে আমি মাছগুলোকে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকম ভাবে আমি দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও ভেজে তুলে নিলাম। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে আমার বাদবাকি রান্নাটা হয়ে যাবে। তো ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর অল্প একটু পরিমাণ জয়িত্রীর ফুল নিয়েছি। এই জয়িত্রীর ফুলটাকে এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে ফোড়নটাকে 20 থেকে 25 সেকেন্ড সময় ধরে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি অর্ধেক পরিমাণ একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, সাথে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। এই মশলাটাকে আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। কেউ যদি পেঁয়াজ দিতে অপছন্দ করেন সেক্ষেত্রে পেঁয়াজটাকে বাদ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন, তবে পেঁয়াজের পরিমাণ যেন খুব বেশি না হয়ে যায়। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি 3-4 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে রান্নাতে ঝাল হয়ে যাবে না, রংটা খুব ভালো আসবে। ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর প্রথমে যে মশলাগুলোকে জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। দেখুন, মশলাটা এরকম কষিয়ে নেওয়ার পর আমরা যে প্রথমেই কাজু বাদামটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামটাকে বেটে নিয়েছি, সাথে বড় চামচের 2 চা চামচ পরিমাণ টক দই দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যদি টক দই হাতের কাছে না থাকে সেক্ষেত্রে টমেটোর পরিমাণটাকে একটু বাড়িয়ে দেবেন। এই সময়তে কড়াইতে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু কাজু বাদাম বাটা রয়েছে। তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম 1.5 বাটি পরিমাণ গরম জল। একদম ফুটন্ত গরম জল দিয়েছি। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যেহেতু আমি টমেটো আর টক দই দুটোই ব্যবহার করেছি, তো টেস্টের ব্যালেন্সের জন্য আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি। এইটুকু চিনি দিলে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। একবার হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম। একবার একটু নাড়াচাড়া করে নিলাম। গ্রেভিটা দেখুন বেশ সুন্দর ঘন হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে।
দেখতেও কিন্তু ভারী সুন্দর হয়েছে। এখন কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে ঝাল হয়ে যাবে না, রান্নাতে ফ্লেভারটা ভালো আসবে। আর সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটাকে কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন, না ইচ্ছে হলে নাও দিতে পারেন। হালকা হাতে একবার একটু নাড়াচাড়া করে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর উপর থেকে খুব সামান্য পরিমাণ একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবো, খুব বেশি ধনেপাতা কিন্তু দেওয়ার দরকার নেই। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব। আমার এই কাতলা কালিয়ার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।